পদ্মা নদীর নন্দলালপুর চর বর্ষার আগমনে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। চারিদিকে সবুজ ঘাসের সমারোহে চরভূমি ঢেকে যায়। তখন গবাদি পশুর জন্য খাদ্যের কোনো অভাব থাকে না। বিস্তীর্ণ সবুজ প্রান্তরে গরু ছাগলের অবাধ বিচরণ যেন গ্রামীণ জীবনের এক অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলে। চরের বুকে যখন বৃষ্টি নামে তখন প্রকৃতি ধারণ করে এক অনন্য রূপ। মাটির সোদা গন্ধ, বাতাসের শীতল পরশ আর বৃষ্টির টুপটাপ শব্দ মিলে এমন এক অনুভূতির জন্ম দেয় যা সহজেই মন ছুঁয়ে যায়। এই উর্বর চরভূমিতে প্রতি বছর অনেক মানুষ সবজির খামার গড়ে তোলার স্বপ্ন নিয়ে আসে। কেউ সফল হয়, আবার কেউ নানা প্রতিকূলতার কারণে পিছিয়ে পড়ে। নন্দলালপুর চর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নন্দলালপুর চরে। আমরা কিন্তু বরাবরের মতো এই ট্রলারে আসলাম এবং এই ঘাটে দেখুন ওই ট্রলার থেকে কিন্তু অনেক ইট নিয়ে আসা হয়েছে এবং এখানে অনেক ইট কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তো ট্রলারে করেই কিন্তু এই চরে কিন্তু অনেক ইট এবং আরও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু নিয়ে আসা হয় এবং ট্রলারেই কিন্তু যাতায়াত হয়। ওই দূরে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু নারিশা ঘাট। ওখান থেকে এখানে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে মাত্র। দেখুন চর থেকে দুধ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওই পারে নারিশায়, সেখানে নিয়ে যেয়ে বিক্রি করবে। দেখুন চরের একবারে খাঁটি দুধ। ভাই এই ইটগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে? কোথা থেকে নিয়ে আসা হয়েছে ইটগুলো? ও আচ্ছা, এমপি টাঙ্গি। এগুলো কি এখানে কি মানে বিক্রি করার জন্য আনছে না কেউ আনছে? রাস্তার ইট? কোন রাস্তা হবে এটা? ও আচ্ছা, এটা দিয়ে রাস্তা তৈরি হবে না? ওই ওখানে দেখতেছে এগুলাও। দেখুন কতগুলো ইট আসতেছে এই চরের মধ্যে, নতুন রাস্তা তৈরি হবে। লোকজনের কিন্তু অনেক উপকার হবে এই রাস্তা দিয়ে। এদিকে আপনার বাসা কি চরেই? ও কুষ্টিয়া। এটা কি বরফের মধ্যে কি রেখে দিচ্ছেন নাকি? ও আচ্ছা, এটা আমি কখনো খাইনি অবশ্য। কত বছর বিক্রি করতেছেন আপনি? 5 বছর। খবর কেমন আছেন আপনি? এই কুলফি মালাই খাবো চরে এসে। কুলফি মালাই বিক্রি করতেছে। কুলফি মালাই আসলে কখনো খাওয়া হয়নি, আজকে প্রথম খাবো আমি। দেখুন কিসের মধ্যে রেখে, এটা কিন্তু বরফের মধ্যে রেখে দেয়। এটা তৈরি করে গিয়ে ভিতরে রেখে তারপরে বরফের মধ্যে রেখে দেন? ভাইয়া সকালবেলা আমরা দুধটা এর ভিতরে ভরি। হ্যাঁ হ্যাঁ। তারপরে ফ্যাক্টরি থেকে বরফ নিই। হ্যাঁ হ্যাঁ। তারপর 20 মিনিট আধা ঘন্টা ধরে ঝাঁকাই এই পালিটা। তারপরে মনে করেন আস্তে আস্তে এইভাবে জমে যায়। তাই না? ও আচ্ছা আচ্ছা। দেখুন এই চরম গরমে চরে এসে কুলফি খাচ্ছি, অনেক টেস্ট লাগতেছে। এমনিতে গরম, তারপর কুলফি কিন্তু অনেক টেস্ট, যদিও আমি প্রথম খাচ্ছি। তো আজকে খেয়ে দেখতেছি আসলে অনেক টেস্ট এই কুলফি। চরের মধ্য দিয়ে হাঁটতেছি আর এই যে দেখুন সামনে আমার টিম মেম্বার, ওখানে 4 জন আছে, আমরা মোট 5 জন আজকে এই চরে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন সামনের এই জায়গাটি, এখানে কিন্তু অনেক আবাদ করা হয়, যেমন হচ্ছে কলাই, তারপর সরিষা। এখন আসলে কোনো কিছুই আবাদ করতেছে না, এখন কিন্তু পড়ে রয়েছে এবং পুরো জায়গাটি কিন্তু একটা চারণভূমি হিসেবে দেখা যাচ্ছে যে অনেক গরু, অনেক ছাগল কিন্তু এখানে ঘাস খাচ্ছে। এবং এখানে যে বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ সংযোগ আছে, কিন্তু তারা বললো যে 3 দিন ধরে নাকি বিদ্যুৎ নাই। কারণ হচ্ছে যে এই চরে কিন্তু নদীর ওই পার থেকে, নারিশা থেকে নদীর তলদেশ দিয়ে কিন্তু সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে। তো এই সাবমেরিন কেবলটি 3 দিন আগে ছিঁড়ে গেছে, এই জন্য কিন্তু এই চর আপাতত বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই মাঠের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে, আমরা যাচ্ছি সামনের ওই গ্রামে যাচ্ছি, যেখানে এর আগের ভিডিওতে আমার দেখতে পাবেন মান্নান শেখের গ্রামের নামে যে ভিডিওটি, সেখানে দেখতে পাবেন ওই গ্রামে কিন্তু যাচ্ছি। এই জমিতে কিন্তু চাষ করা হয় মাসকলাই, তারপরে সরিষা। সেই ফসল তোলার পরে কিন্তু এখন কোনো কিছুই এখানে বোনা হয়নি, এজন্য কিন্তু অনেক ঘাস হয়েছে। কত ঘাস এখানে কিন্তু অনেক গরু এখানে ঘাস খাচ্ছে। এবং জুড়ে দেখতে পাচ্ছেন ওই গাছ, ওই কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। ওই তারপরে কিন্তু পদ্মা নদী, আমরা যেখানে আসলাম নারিশা থেকে যেই ঘাটে নামলাম, সেই ঘাট থেকে আমরা কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু হাঁটতেছি। সামনে যে গ্রাম দেখা যাচ্ছে, তো ইতিমধ্যে আকাশে কিন্তু মেঘ জমে গেছে, জানি না বৃষ্টি আসবে কিনা।
প্রচণ্ড গরম, বৃষ্টিও আসতে পারে। বৃষ্টি আসলে আসলে শান্তি লাগবে, একটু স্বস্তি লাগবে, কারণ চরে কিন্তু এখন প্রচণ্ড গরম। দেখুন আমি কিন্তু ছাতা নিয়েছি, তাছাড়া উপায় নাই, কারণ অনেক রোদ, অনেক গরম, তাই ছাতা নিয়েছি। গ্রামে যাওয়ার জন্য এই চরের মাছ দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে, কিন্তু রাস্তাটি শেষ হয়নি, এখানে আসে এই কাজ শেষ হয়েছে, পরিপূর্ণ হয়নি। তো বৃষ্টি যখন হবে, অনেক বৃষ্টি যখন হবে, বর্ষাকাল যখন পুরোপুরি শুরু হবে, তখন কিন্তু পানিতে এই নিচু জমিগুলো ডুবে যাবে। তো এই রাস্তাটি যদি পুরোপুরি কমপ্লিট হয়, তাহলে কিন্তু এই গ্রামের চরের ভিতরে মানুষের চলাচলের জন্য অনেক সুবিধা হবে। আমাদের এলাকায় এই গাছটিকে কলমি গাছ বলে। তো দেখুন এই চরের মধ্য দিয়ে যে রাস্তা গেছে, রাস্তাটা তৈরি করেছে, দুই ধারে কিন্তু তারা এই গাছটি রোপণ করেছে, কারণ এই গাছটি কিন্তু ভাঙন খুব প্রতিরোধ করে এবং খুব তাড়াতাড়ি এই গাছের যে ডাল আছে, এই ডালটি কিন্তু রোপণ করলে এই গাছটি কিন্তু সহজেই হয়। এই কারণে এটা এখানে রোপণ করা হয়েছে এবং এটা কিন্তু মাটিকে ভাঙন থেকে খুব ভালোভাবে প্রতিরোধ করে এবং সুন্দর হয়েছে, এবং এই পথ ধরে হাঁটতে খুবই ভালো লাগতেছে। দেখুন আকাশে কিন্তু মেঘ জমেছে, হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ভালো লাগতেছে যে এখন মেঘ লাগার ফলে গরমটা কিছুটা কম লাগতেছে, কিছুটা স্বস্তি লাগতেছে। এই বলতে বলতে কিন্তু বৃষ্টির পড়া শুরু হয়েছে, চরের মধ্যে এসে বৃষ্টি আসতেছে, ভালো লাগবে। বন্ধুরা, আমরা গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি এবং চরের যে গ্রামটা দেখুন, লম্বালম্বি একটা গ্রাম, এই লম্বালম্বিভাবে, এবং এখানে কিন্তু হচ্ছে যে সমতল ভূমি আছে তার থেকে কিন্তু অনেক উঁচুতে তারা বাড়ি করছে, কারণ যখন বর্ষা পুরোপুরি শুরু হয় তখন কিন্তু হচ্ছে এই জায়গাগুলো কিন্তু পানিতে তলিয়ে যায়, তো সেই জন্য তারা অনেক উঁচুতে বাড়ি করেছে। গ্রামের ভিতরে প্রবেশ করেছি। চরের মধ্যে এসেছি, এই বৃষ্টি শুরু হয়ে গেছে, জমজম বৃষ্টি। আমরা দোকানে বসে আছি, রাসেল ভাই সহ আরও দোহারের অনেক ভাই, ইউটিউবার অনেক ভাই কিন্তু এখানে আছে। তো সবাই এখানে এই দোকানে কিন্তু বসে রেস্ট নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম বৃষ্টি। চরের মধ্যে বৃষ্টি আসলে অন্যরকম উপভোগ্য একটা বিষয়। দেখতে পাচ্ছি চরের মানুষজন কিন্তু বৃষ্টিতে ভিজতেছে এবং গরু কিন্তু চলে এসেছে মাঠ থেকে। চরে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টির পরে দেখুন চরের আবহাওয়া, বৃষ্টির পরে চরের আবহাওয়া আরও মনোরম হয়ে গেছে। এইটুক বৃষ্টিতে একটু খালে পানি, সেই খালের পানিতে কিন্তু ছোট বাচ্চারা গোসল করতেছে, এটাই আসলে তাদের খেলা। এক ভাই এখানে সবজির বাগান করছে, আধুনিক সবজির বাগান দেখতে পাচ্ছেন। সবজি এখন ধরেনি, কেবল ফুল এসেছে। সরকারি চাকরি থেকে চলে এসে এখানে নন্দলালপুরে জমি কিনে কিন্তু এই সবজির বাগানটা শুরু করেছে। যে দেখুন আধুনিক সবজির বাগান, এখনও সবজির বাগানটিতে সেরকম সবজি হয়নি, কেবল উনি শুরু করেছে। দেখতেছেন বিভিন্ন প্রকার সবজির গাছ, পুরো কিন্তু জায়গা জুড়ে সবজির গাছ দেখতে পাচ্ছি। অনেক সিম গাছ এখানে রোপণ করেছে। কি করেন কাকা? ঘাস কাটেন? কি এটাতে আবাদ করবেন নাকি? কি আবাদ করবেন? ওখানে যে ওষুধ মার ফসামু, ওই দিকে কালাই বলুন, শস্য বলুন। কালাই বলবেন, সরিষা বুনবেন? ও, এটা কি আপনার জমি? ও আচ্ছা, খাজনা করে। তো এই বয়সে এত পরিশ্রম করতেছেন, এটা কি পুরোটা নিছেন নাকি? ও, কত টাকা খাজনা? কত এটা? 2500 করে বিঘা। 2500 বিঘা, মোটামুটি তো ভালোই দাম। দেখুন এখানে কিন্তু অনেক প্রকার সবজি, যে উনি কেবল কিন্তু এটা শুরু করেছে এখানে সবজি চাষ। এখানে কিন্তু সারি সারি হচ্ছে ঢেঁড়স বুনেছে এখানে, এই অনেক ঢেঁড়সের গাছ। কিন্তু উনি কেবল এই সবজির যে বাগানটি শুরু করেছে এবং এখানে কিন্তু অনেক ঢেঁড়স হয়েছে এই গাছটা দিয়ে দেখতে পাচ্ছি।
এই যে এটাতে ঢেঁড়স হয়েছে, এই দেখতে পাচ্ছি এই যে ঢেঁড়স হয়েছে। এবং পুরোটাতে কিন্তু আধুনিক কৃষি। এখানে দেখুন মাঝখান দিয়ে খাল কেটে খাল করে ওই খালের যে মাটিটা সেটা দিয়ে কিন্তু এটা উঁচু করা হয়েছে এবং এই উঁচু জায়গাটিতে কিন্তু এইখানে সবজি রোপণ করা হয়েছে। চরের বাড়িগুলো যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। কত সুন্দর সুন্দর করে বাড়ি তৈরি করেছে। এখানে এই একটা বাড়ি, এখানে একটা বাড়ি, সব দিকে ফাঁকা জায়গা, মাঝখানে একটা বাড়ি করেছে। তো আসলে চরে যারা থাকে তারা আসলে অনেকটাই সুখী মানুষ। কারণ হচ্ছে এখানে হয়তো কষ্ট আছে, অভাব আছে, কিন্তু এখানে কিন্তু প্রকৃতির ভরপুর সম্পদ এখানে দিয়েছে। এখানে কিন্তু দেখুন বিস্তৃত মাঠে কিন্তু আপনার ঘাস আছে, যে এই ঘাস দিয়ে কিন্তু তারা কিন্তু এখানে পশুপালন করতে পারে। এবং এই চরে কিন্তু অনেক হচ্ছে এরকম গরু দেখতেছি যে ছেড়ে দিয়েছে, কারণ এখানে তো অনেক ঘাস। দেখুন এই ঘাসের কিন্তু অভাব নেই, এখানে কিন্তু ঘাসের অভাব নেই। দেখুন অনেক ঘাস, সহজেই কিন্তু গরু পালন, পশুপালন এখানে করতে পারে। এই গ্রামের নামটা নিয়ে কনফিউশন একটু আমার এই বলবেন তো, গ্রামের নাম নামটা হলো কি? কুদেশ মোল্লার কান্দি, মোল্লাকান্দি, নন্দলাপুর মোল্লাকান্দি, এই পুরো গ্রামের নাম হচ্ছে নন্দলালপুর মোল্লাকান্দি। মোল্লাকান্দি, কুদেশ মোল্লার কান্দি। ও আচ্ছা আচ্ছা, আপনার তো জন্ম তো এই গ্রামেই তো নাকি? আমার জন্মস্থানে এলি জানা আছে, চর জানা আছে। ওই যে ওই চর্চা দেখা যাচ্ছে ওইখানে দূরে, এই যে কেলাগাছে বাইরে ওইটার সামনে। ওই যে এখানে এখানে হ্যাঁ ওইটা এই বাড়ি করা কতদিন হয়েছে? 2 বছর পিছে গেছে গা। হুম। আর 2 বছর যাওয়ার পর 2 বছর কয় মাস, 2-3 মাস চলতে আছে। ও আচ্ছা আচ্ছা, কাকার নাম কি? আব্দুল মান্নান মোল্লা। আব্দুল মান্নান মোল্লা। মোল্লাকান্দির ভিতরে হাঁটতেছি, নন্দলালপুর চরের গ্রাম, সবুজ শ্যামল গ্রাম এই নন্দলালপুরের মোল্লাকান্দি। আজকে এখানে 2 বার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে দেখুন গ্রামের রাস্তা একটু কাদা কাদা হয়ে গেছে। গ্রামের ভিতরে রাস্তা বলতে এই দুদিকে বাড়ি, মাঝখান থেকে যে জায়গাটি এটা হাঁটতে কিন্তু হচ্ছে রাস্তা হয়ে গেছে। মসজিদের ওই পাশে ওটাকে বলছে কারালকান্দি, আর মসজিদের এই পাশে এই যে অংশটি এটা হচ্ছে মোল্লাকান্দি। বাড়ির ঠিক পাশেই ঢেঁড়সের বাগান। এই চরের গ্রামে আসলে কিন্তু এরকম দেখতে পাবেন যে বাড়ির পাশে কিন্তু সবজি বাগান, আরও অনেক কিছু বাগান তারা করে, সব টাটকা সবজি তারা খায়, তো সব কিছু কিন্তু টাটকা। তো আমরা যেমন ভিডিওতে দেখি যে নিউজিল্যান্ডের কোনো এরকম সবুজ প্রকৃতির মাঝে অনেক গরু, অনেক গবাদি পশু ছেড়ে দেওয়া হয়, আপন মনে ঘাস খায়, সেরকম কিন্তু এইখানে দেখুন নন্দলালপুর চরে এই যে দেখুন এদিকে কিন্তু গরু, মহিষ, ছাগল সব ছেড়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু আপন মনে ঘাস খাচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণ ঘাস। বন্ধুরা এই যে দেখুন এই বিস্তৃত তৃণভূমিতে, বিস্তৃত মাঠে কিন্তু অনেক গবাদি পশু ঘাস খাচ্ছে। তার মধ্যে দেখুন এখানে কিন্তু মহিষও আছে, মহিষের পাল, ছাগলের পাল, গরুর পাল, এখানে কিন্তু অনেক গবাদি পশু কত আপন মনে কিন্তু ঘাস খাচ্ছে তারা, দেখতে পাচ্ছেন। এবং দেখুন কি পরিমাণ ঘাস এখানে, ঘাসের কিন্তু কোনো অভাব নেই এখানে। দেখুন এটা কিন্তু মহিষের পাল, ছোট ছোট মহিষ, এবং অনেক কিন্তু গরুও এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এগুলো কিন্তু সব কিন্তু মহিষ, সব এগুলো মহিষ, এবং পাশে কিন্তু গরু আছে, এবং ওইদিকে দেখুন ছাগল কিন্তু রয়েছে। এই দেখুন এখানে কত ছাগল একসঙ্গে কিন্তু ঘাস খাচ্ছে, অনেকগুলো ছাগল এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছাগলের বাচ্চাগুলো কিন্তু শুয়ে শুয়ে, বসে বসে ঘাস খাচ্ছে। এখানে যে ঘাসের অনেক প্রাচুর্য, অনেক ঘাস, গবাদি পশু কিন্তু এখানে সহজেই পালন করা যায়। এজন্য এই দেখতে পাচ্ছেন এই ছাগলটা কিন্তু শুয়ে শুয়ে ঘাস খাচ্ছিল। এই জায়গাটি কিন্তু হচ্ছে আপনি নারিখা থেকে যখন ঘাট পার হয়ে আসবেন চরে, চর থেকে ওই রাস্তা ধরে ওই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, সেই গ্রামের পাশে কিন্তু এই জায়গাটি, এই মাঠটি রয়েছে। এখানে কিন্তু আপনার অনেক কিছুই আবাদ করা হয়, যেমন হচ্ছে মাসকলাই, সরিষা। তো
তো এখন যেহেতু সেই সিজন না, এখন কিন্তু এই জায়গাটি পড়ে রয়েছে, কারণ এখানে মাটির লেয়ার, যে মাটির যে উপরের ভাগটা এটা অল্প, এই জন্য এখানে কিন্তু পানি লেগে থাকে না। এখন যে বর্ষাকাল, তারপরেও কিন্তু এখানে পানি লেগে থাকবে না। যদি নদীতে অনেক পরিমাণ পানি হয়, সেই ক্ষেত্রে হয়তোবা এখানে কিন্তু পানি উঠতে পারে। এখানে একটা বড় ছাগল কিন্তু ঘাস খাচ্ছে, সে একদম বসে বসে ঘাস খাচ্ছে। দেখুন কত বড় একটা ছাগল।